আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক ধরনের মিষ্টি রেসিপি। একদিন বানিয়ে পুরো মাস ধরে খেতে পারবেন এমন নামি দামি মিষ্টি রেসিপি টাকা থাকলেই কিন্তু কিনে খেতে পারবেন না। এত মজার খেতে হবে সেটা না খেলে বুঝতেই পারবেন না। তাই আর কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটি কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এখন একটি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট খুব ভালোভাবে জাল করে নিব। তারপর দিয়ে দিচ্ছি একটা এলাচ, 2-3টার মতো তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো গুঁড়ো দুধ। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডালটা আমি প্রায় আরও 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি, মোট 20 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা তো দেখতেই পেয়েছেন, হাতের সাহায্যে চাপ দেওয়ার সাথে সাথে গলে গিয়েছে। আমি এখন ডালটা এই পর্যায়ে উঠিয়ে রেখে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে ডালটা আরও ঘন হয়ে যাবে। আমি এখন ডালটা পুরোপুরি ঠান্ডা করে নিব। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি ডালটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপর এর উপর থেকে আস্ত মশলাগুলো উঠিয়ে নিব। সব আস্ত মশলাগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি অর্ধেক ডাল ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করেও নিয়েছি। এরপর আমি বাকিটুকু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর একটি কড়াইতে আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এই গাওয়া ঘিটাও আমি ওই আপুর কাছ থেকে অর্ডার করে এনেছিলাম, যার কাছ থেকে আমি কিনে বাটার এনেছিলাম। এই ঘিটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। আমি এখন এখান থেকে 1 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ডাল। এখন সবকিছু ঘির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে আরও 1/2 কাপ ঘি দিয়ে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা নাড়তে নাড়তে যখন হাতে ব্যথা পাওয়া যায়, টাইট হয়ে আসে, তখন এই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু পাতলা হয়ে যাবে, আপনারা খেয়াল করে দেখুন। তারপর আবারও অনবরত নাড়তে হবে। কালারটা অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর ফ্লেভার ছড়াবে। এই পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি। আবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। শেষ পর্যায়ে আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। আরও সুন্দর ফ্লেভারের জন্য শেষ পর্যায়ে ঘিটা ব্যবহার করলাম।
আপনারা তো দেখতেই পেয়েছেন আমার এখানে এটা হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নিব। আমি একটি স্টিলের প্লেটের ভিতর নামিয়ে নিচ্ছি। তারপর প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে সমানভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আমি প্লেটে একটু ঘি মুছে নিয়েছিলাম। তারপর পছন্দ মতো বাদাম ছড়িয়ে দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এখানে পেস্তা বাদামও দিয়ে দিতে পারবেন। আমি এখানে কাঠবাদাম নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিতে পারবেন। একটু ভালোভাবে সাজিয়ে নিলেই হয়ে যাবে। আমি যেভাবে সাজিয়ে নিলাম, একটু কাঠবাদাম আর কালো কিশমিশ দিয়ে। 10-15 মিনিট ফ্যানের নিচে রাখার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। আমি 10-15 মিনিট পর কেটে নিচ্ছি। একটি নাইফের সাহায্যে এভাবে স্লাইস করে কেটে নিব। এই হালুয়াটা কিন্তু রুটি, পরোটা বা সকালে নাস্তার সাথে জমে ওঠে। আপনারা যখন বিকেলবেলা কিছু খেতে মন চাইবে তখন এটার এক পিস খেয়ে পানি খেয়ে নিলে পুরো পেট ভরে যাবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। আর আজকের এই রেসিপি সত্যি বললাম মুখে লেগে থাকার মতো, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।